বরফি, বরফি। বরফি মা, বরফি মা। কেন বলেছিস সেসব কথা ধিঙ্গিকে? কে তোকে বলেছিল ওস্তাদি করতে? ভুল হয়ে গেছে বৌদি গো, ভুল হয়ে গেছে। তোমরা ওকে নিয়ে এত ভাবো জানলে সারাদিন যা দুচ্ছাই করো। ধিঙ্গি তাই ওকে দুচ্ছাই করি। ও ঘাড়ে এসে পড়েছে বলে দুচ্ছাই করি, ওর জন্য পয়সা খরচ হয় বলে দুচ্ছাই করি। চপলা, তো তার মানে তো এই নয় তাই না যে একটা বাচ্চা মেয়েকে এরকম একটা সাংঘাতিক কথা বলে কষ্ট দেব? এখন তো জানতে চাইছে যে ওর মা কি করে গায়ে আগুন দিল। আমি কোন মুখে বলবো যে ওর বাবার জন্য ওর মা? ছি 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 চপলা, তোর দাদা বাবু একদম ঠিক বলে। আমি তোকে ঘাড়ে চড়িয়েছি, তোর জন্য আমাকে কথা শুনতে হবে। বৌদি গো, বৌদি এইবারটার মতো ক্ষমা করে দাও না বৌদি। তাই তো বলি, তুমি কি এরকম পাশানি মা মরা মেয়েটাকে? তুই এখান থেকে যা তো চপলা। আমার সাড়ে সর্বনাশ করে দিয়ে এখন তেল লাগাতে এসেছে। তো সব আমার কপালে। বৌদি গো, তুই যা এখান থেকে। তোকে সব কথা বলতে পারিনি রে বরফি। প্রথম প্রথম তো বুঝতেই পারিনি দিদি কেন এইভাবে চলে গেল। অনেক পরে বুঝেছিলাম যখন তোর বাবা আবার বিয়ে করলো। তখনই শুনলাম তোর বাবার এই সম্পর্ক নাকি অনেক দিনের পুরনো। বাড়িতেও নিয়ে আসতো ওই মহিলাকে তোর মা বেঁচে থাকতে। তোর মা বলবি তোর বাবাকে বড্ড ভালোবাসতো, জানিস, বড্ড ভালোবাসতো। বাড়ির অমতে সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তো সেই ভালোবাসার এত বড় অপমান তোর মা মেনে নিতে পারেনি বলবি, মেনে নিতে পারেনি। মা তো আমায় নিয়ে আলাদা হয়ে যেতে পারতো মামা, নতুন করে জীবন শুরু করতে পারতো, নিজের মতো করে বাঁচতে পারতো। মায়ের তো কোনো দোষ ছিল না বলো, সব দোষ তো বাবার। সে দেখো দিব্যি বেঁচে আছে, সুখে আছে। মায়ের শুধু মামা, তুমি কখনো মামির সাথে এরকম করো না। আমিও যদি সহ্য করতে না পেরে। না রে, না, আমি কখনো এমন করব না। সবাই তো এক হয় না বলবি, তুই তোর মামাকে চিনিস না। বাবার মতো কেউ যেন না হয় মামা, কেউ যেন আমার মায়ের মতো কষ্ট না পায়। বাবাকে আমি ছাড়বো না। কতদিন আর বিদেশে থাকবে? একদিন না একদিন আমার সামনে আসতেই হবে।
সেদিন আমি বাবাকে দেখে নেব। শুধু বাবা কেন, কেউ যদি এরকম হয়, তার কপালে অশেষ দুঃখ আছে। তুমি দেখে নিও। আরে বউটার একটু হাস। এখানে সবাই কালকে বিয়ে প্রিপারেশন নিয়ে বিজি। মাই সুন্দর দেখতে জিনিসটা বানাচ্ছে, কাকিরা মাকে হেল্প করছে, আর আমার কাকাইরা নিজেদের মধ্যে অ্যাডিশনাল ঝগড়া করছে। কেন? কে সব থেকে ভালো ভিডিও বানাতে পারে সেটা নিয়ে। এই বউটার একটু হাস না। আবার সিয়ের থালাটা ধর, একটা ফ্রেম দে না আমাকে। আরে ফ্রেম তো আমারটা বেটার, এই দেখ এই ফ্রেমটা বেটার, দেখ এই দেখ। তোর না এই ছোটবেলা থেকে না এই ষাঁড়ের মতো গুতিয়ে অনুপ্রবেশ করার স্বভাবটা গেল। অনুপ্রবেশ মানেটা কি ইন্ট্রো। বাবা? অনুপ্রবেশ মানে কি গো? ইন্ট্রুশন। দেখ বলি, তোর বিয়ের জন্য খেটে খেটে কত ছবি তুলছি আমি। টুবান, এবার একটা স্ত্রীর ছবি তোল। শুধু স্ত্রীর ছবি আমি নেই কিন্তু, হ্যাঁ, সুন্দর করে তুলবি। আবার ঝগড়া করতে শুরু করে। আচ্ছা মা, বলছি সই যে হঠাৎ তার সব মার্কশিট, সার্টিফিকেট এগুলো বাড়িতে এনে হাজির করলো, ব্যাপারটা কি তুমি জানো? কি জানি, হয়তো ওর বাবা কিছু ঢুকিয়েছে মাথায়। ওপর ওপর তো বড় বৌমা সবসময় হাসি মুখ, ভেতরে ভেতরে কি ভাবছে তা বোঝার সাথী কারো আছে? গত 5 মাসে ওর মধ্যে অনেকটাই বদল এসেছে। ও হ্যাঁ মা, কাল আমি আমার এক ছাত্রীকে ডাকছি। ওই যে অ্যাক্সিডেন্টের সময় যে আমার সাথে গাড়িতে ছিল, দেবী না? হঠাৎ ছাত্রীকে ডাকছিস? ও একা নাকি আরো কজন আসবে? না মা, কলকাতাতে আমার আর ছাত্রছাত্রী কোথায়? সই বললো ডাকতে, তাই ডাকছি। অনেক কাজ বাকি টুবান, এত কি সই, তাই তো? কি বললাম স্টোর থেকে? কি বললে আমি শুনতে পেলাম না। বলছি তুমি তো দেবীনাকে ডাকতে বলেছো, কি ডাকবো তো? নিশ্চয়ই। আরে সকাল সকাল ছেলেগুলো কি করছে কি দিদি ভাই? এদেরকে বের করে দাও তো এখান থেকে। আচ্ছা দধিমঙ্গল তো স্ত্রী আছে, এখানে ছেলে কেন বল? না না, কি এটা কি হচ্ছে? অপমান হচ্ছে, ঠিক আছে, আপনার টাইম আয়েগা। বড় বৌমা এসো, এবার বাড়ির বড় বউ খাওয়াবে। হ্যাঁ মা, এই শাকটা বাজা ধর। ওরে বাবারে, শাক? শাক তো আমি বাজাতে পারি না। বলা তুই বাজা। আমি শাক? অসম্ভব, আমি এইসব শাক ঠাক বাজাতে পারি না। এই তো আমাদের মিষ্টি বৌমা, এই ধরো 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 দেখে কেমন শাকটা বাজাতে পারো, বাজাও। আমার এসব শাক টাক বাজাবার দমই নেই দিদি। এই দে 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 শাকটা। এই তুমি তো শাক বাজাতে পারো, নাও নাও প্লিজ বাজাও। নেই 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 নেই, বিলকুল নেই। এটা হলো স্ত্রী আচার। আমি যদি পুরুষ হয়ে শাক বাজাই, তোমাদের আচার তো তেতো হয়ে যাবে। সুতরাং আমি কোনো সিনে নেই, তোমরা বাজাও, আমি শুনবো। আপনার টাইম আয়েগা, এবার বোঝো। আমি তো বিসহচরী